জামাত বলেন, বিএনপি বলেন, সব মুদ্রার এই পিটুপি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ধানের শীষ প্রতীকে আমি ভোট দিব। মাথায় টুপি, মুখে দাড়ি, বলতেছে যে না আমরা শরীয়ত প্রতিষ্ঠা করব না, তো সেই হিসেবে মুনাফিকি করতেছে। থাকে দিব না দিব এটা ব্যক্তিগত ব্যাপার, এটা পরে বোঝা। গুজব রটাচ্ছে, সত্যি যে প্রমাণ তো কেউ দিতে পারতেছে। জনগণ তো বিএনপির চায়। দর্শক, ভোটকে কেন্দ্র করে সময়ের আলোর আয়োজন ভোটের সময় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সারাদিন থাকবো ঢাকা 11 আসনে। জানবো এই আসনে ভোটারদের নানা চাওয়া পাওয়া এবং সমস্যাগুলো। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামপুরা বউবাজারে। একটু রামপুরা বউবাজার সম্পর্কে জানা যাক। রামপুরা বউবাজারে নারী ক্রেতাদের অংশগ্রহণ ছিল অনেক বেশি এবং একে কেন্দ্র করে পুরুষ এবং নারীদের মধ্যে আধিক্যতা দেখা দিয়েছিল, যার ফলে একটা সময় এই বাজারের নামকরণ করা হয় বউবাজার। আমরা ভোটের সময় শুরু করছি আজকে বউবাজার থেকে। মামা, এবারে নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আমার ভাবনা এখনো ক্লিয়ার হয় নাই। থাকে দিব না দিব এটা ব্যক্তিগত ব্যাপার, এটা পরে বোঝা। আপনি কেমন ভালো মানুষ, মানে কিভাবে ভালো মানুষ? এত কিছু কি আর আমরা বুঝি? কে ভালো কে ভিতরের খবর কি কেউ জানে? উপরে তো সবারই ভালো দেখা যায়। এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা কি আছে? এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো গ্যাস সমস্যা। সরকারের বিল দেওয়া হয় কিন্তু গ্যাসের আমরা কোনো পাই না, গ্যাস পাই না। কি মনে হচ্ছে এই আসনে এখন পর্যন্ত এগিয়ে আছে কারা? এটা বলা যাবে না। নির্বাচনের দিনে রেজাল্ট পাবেন, ওদিনই আপনার ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আপনার কাছে কি মনে হচ্ছে এই এলাকার পরিবর্তন কি তারা করতে পারবেন? এখন যারা দাঁড়াইছে, এখন যারা করছে, সবই মুদ্রার এই পিটুপি। আপনি জামাত বলেন, বিএনপি বলেন বা অন্যান্য বলেন, সব মুদ্রার এই পিটুপি। ইন্টারনেট যুগে মানুষ অনেক সচেতন, যাকে ইচ্ছা তাকে ভোট দিবে না। আর একটা পক্ষ বলছে লেভাস নিয়ে তারা মুনাফিকি করছে। আসলে আপনার ইয়াংরা কি এগুলো কিভাবে নিচ্ছেন? এটা তো আসলে কিছুটা হলো আংশিক সত্য, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু শরীয়তের পক্ষে অনেকেই বলতেছে যে না আমরা শরীয়ত প্রতিষ্ঠা করব না, গতানুগতিকভাবে দেশ চালাবো, তো সেই হিসেবে মানুষ অনেককে মনে করতেছে না এরা তো মুনাফিকি করতেছে। নাহিদ ভাই, আপনার আসলে সব থেকে বেশি বড় যে সমস্যাটা কি মনে করছেন? এলাকার সবচেয়ে বড় সমস্যা এখন জননিরাপত্তা, আইন শৃঙ্খলার পরিবেশটাই, ফলে চাঁদাবাজি, মাদক কারবারি, এগুলোই প্রধান সমস্যা। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক ডান পাশে উঁচু উঁচু বিল্ডিং এবং আমার বাম পাশে আপনারা দেখছেন নিচু খুপড়ি ঘর। উভয় ঘরে মানুষের বসবাস, তবে একজনকে বলা হয় উচ্চ আয়ের মানুষ এবং অন্যজনকে বলা হচ্ছে নিম্ন আয়ের মানুষ। উভয় ঢাকা 11 আসনের ভোটার। তবে নিম্ন আয়ের মানুষের জীবনের মান কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার খুব বেশি পরিবর্তন করতে পারেনি। তারা বলছে প্রার্থী আসে, প্রার্থী যায়, সরকার আসে, সরকার যায়, তবে এখন পর্যন্ত আমাদের জীবনের মান কিন্তু কেউ পরিবর্তন ঘটাতে পারেনি। আপনাদের প্রবলেমগুলো কি আসলে প্রার্থীরা শুনছে কিনা? এখনো তো কোনো কিছু দেখি না। আমাদের যখনই ছিল তখনও আমরা কোনো কিছুর উন্নতি পাই না এই গলির, আর এখনো তো কিছু দেখতেছি না বাবা। এখন বাকিটা আল্লাহর হাতে। প্রতিবারই আপনারা ভোট দেন, এমপি ইলেকশন হয়, কিন্তু আপনাদের জীবন মানে উন্নতি কেন হচ্ছে না? এটা আমাদের সরকার করে না, তাই উন্নত হচ্ছে না। তারা তো কয় যে বলে উন্নয়ন করবো, দেশে রাস্তাঘাট ভালো করে দেবো, চাল ডালের দাম কমে দেবো। পরে যে এখন কি করবে সরকার উঠিয়ে তা তো আমরা জানি না। মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত আমি ঢাকা 11 আসন করতে চাই। আর এই এলাকায় গ্যাস পানির একটা বিরাট সমস্যা আছে, রাস্তাঘাটগুলি খারাপ দশা, এগুলোর আমরা একটু দ্রুত সময়ের ভিতরে আমরা সমাধান করতে চাই। আপনি কি জানেন এই আসনে মোট ভোটার সংখ্যা কত? এই আসনে মোট ভোটার সংখ্যা 4,39,078 জন। এই আসনে পুরুষ ভোটার সংখ্যা 2,22,877 জন। অন্যদিকে এই আসনে নারী ভোটার সংখ্যা 2,16,198 জন এবং এই আসনে 3 জন মাত্র তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। এখানে অনেক প্রবলেম, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা ছিল, সেগুলো আস্তে আস্তে কিছু করতেছে। আশা করা যাচ্ছে যে আশ্বাসগুলো দিচ্ছে তারা সেগুলো পূরণ করতে পারবে। এর ক্ষেত্রে কাদেরকে বেছে নিচ্ছেন? আমরা তো বিএনপি বেছে নিচ্ছি। এত অভিযোগ, এটা তো গুজব রটাচ্ছে, সত্যি যে প্রমাণ তো কেউ দিতে পারতেছে না। জনগণ তো বিএনপির চায়, জনগণ বিএনপির পাশে আছে। এই আসনে কোন প্রার্থীকে বা কেমন মানুষকে আপনি ভোট দিতে চান? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু আমি জাতীয়তাবাদী দল তারেক রহমান ধানের শীষ প্রতীকে আমি ভোট দিব। হাসিনার সময় আমাদের তো ভোট আগেই হয়ে গেছে, ভোট তো দিতে পারি নাই। দর্শক, আজ সারাদিন আমরা ঘুরেছি ঢাকা 11 আসনের অলি থেকে গলিতে, জানার চেষ্টা করেছি এই আসনের বিভিন্ন ধরনের সমস্যার কথা। তবে এখানকার ভোটাররা বলছে প্রার্থীরা দিচ্ছে নানা ধরনের আশ্বাস, তাদের সকল সমস্যা তারা সমাধান করবেন। দর্শক, ভোটের সময়ের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বগুলো দেখার জন্য চোখ রাখতে হবে সময়ের আলোর সঙ্গে। সম্পূর্ণ আয়োজনের এই পর্বে আমি ছিলাম ফেরদাউস সাগর।